ঢ্যাঁড়স সর্ষে বাঙালির প্রিয় অত্যন্ত একটি খাবার। আমরা বাড়িতে অনেকেই এটা অনেক রকমভাবে বানিয়ে থাকি, কিন্তু যেমনভাবে বানাই না কেন এটা খেতে কিন্তু লাগে অত্যন্ত সুস্বাদু, যেমন স্বাদে তেমন গন্ধে। তো চলুন দেখে নিই এই ঢ্যাঁড়স সর্ষে বানাই কীভাবে। এই ঢ্যাঁড়স সর্ষে বানাতে একটি গ্লাসে 2 টেবিল স্পুন সর্ষে ও 2 টেবিল স্পুন পোস্ত নিয়ে জল দিয়ে সেটিকে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। এরপর চলুন আমরা ঢ্যাঁড়সগুলোকে কেটে নিই। ঢ্যাঁড়স সর্ষে বানানোর জন্য ঢ্যাঁড়সগুলোকে একটু বড় বড় পিস করে রাখাই ভালো। যদি খুব বড় ঢ্যাঁড়স হয় 2 চালা, আর একদম ছোট হলে ঢ্যাঁড়সের মুখটা আর শেষের অংশটা কেটে গোটা ঢ্যাঁড়সটা রাখাই ভালো। আমি একটু বড় রাখতে ভালোবাসি, আপনি চাইলে 3 চালাও করতে পারেন। কাটা হয়ে গেলে ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো। এবারে আমরা ভিজিয়ে রাখা সর্ষে ও পোস্তর জল ঝরিয়ে নিয়ে সেটি মিক্সিতে দিয়ে তার সাথে 1 টিস্পুন লবণ ও 3টে কাঁচা লঙ্কা ও ব্যাপারটা যাতে একটু ক্রিমি হয় তার জন্য তাতে অল্প পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমাদের ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমরা পুরো রান্নাটা সর্ষের তেলে করব। কড়াই গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। ভাজা যখন অর্ধেকের মতো হয়ে যাবে তাতে 1/2 টিস্পুনের মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে আরও খানিকক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে ঢ্যাঁড়সের তেল ঝরিয়ে একটি পাত্রে তা রেখে দেব, এবং যে তেলটা বেঁচে যাবে বাকি রান্নাটা আমরা ওই তেলেই করব। ঢ্যাঁড়স ভাজার পর যে তেলটা বেঁচে গেছিলো ওটা আমি একটা আলাদা পাত্রে তুলে রেখেছিলাম। কড়া গরম হলে তাতে ওই তেলটা দিয়ে 1/2 টিস্পুন কালো জিরে ও 2টো শুকনো লঙ্কা দিয়ে একটা ফোড়ন দিয়ে নেব। তারপর তাতে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এতে একটা কেটে রাখা টমেটো কুচি দিয়ে খানিকক্ষণ টমেটোগুলো ভালোভাবে ভেজে নেব। টমেটো যখন অর্ধেকের মতো ভাজা হয়ে যাবে তখন তাতে অল্প পরিমাণ চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পরে আমরা সর্ষের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা টমেটোর সাথে দিয়ে ভালোভাবে কুক করে নিতে হবে। খানিকক্ষণ পর আমরা এতে দিয়ে দেবো অল্প পরিমাণ জল, ও এই জল দিয়ে আমরা এটিকে আরও 4 থেকে 5 মিনিট গরম কড়াইতে কুক করে নেব। যখন এটি অর্ধেকের মতো কুক হয়ে যাবে এটিকে ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো রেখে দিতে হবে। এবারে এতে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো অ্যাড করার পালা। আমরা ঢ্যাঁড়সগুলো ভালোভাবে ভেজে নিয়েছিলাম, তাই এটা প্রায় 98% কুক হয়েই গেছে। এটিকে ভালোভাবে সর্ষের সাথে মিশিয়ে নিতে হবে। ঢ্যাঁড়স আর সর্ষে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সবশেষে আমরা গার্নিশিংয়ের জন্য এতে দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা কুচি। এখন রেডি আমাদের এই ঢ্যাঁড়স সর্ষে। আপনারাও ট্রাই করুন, আমাকে কমেন্ট বক্সে জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপি। ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, ও চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অন রাখুন, যাতে চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে আপনি যেন সেটি মিস না করেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।